এইভাবে একবার চিকেন বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। ভাত, রুটি, পরোটা, নান সবের সাথেই দারুণ লাগে। এর জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। নিয়ে নেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টক দই, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ওই তাওয়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি আর টমেটোটাকে প্রথমে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু বাদাম। সব কিছু খুব ভালো করে যখন ভাজা হয়ে আসবে তখন কিছুটা কাসুরি মেথি দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। কড়াইয়ে আবারও সাদা তেল আর বাটার গরম করে নেব। তারপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে এপিট ওপিট লাল লাল করে একদম ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম কমিয়ে দিতে হবে। তারপর কিছুটা মালাই মিক্সি জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। চিকেন থেকে যখন এরম তেল ছেড়ে আসবে নামিয়ে নিয়ে নান, রুটি, পরোটা সবের সাথে একবার এই চিকেন বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে।